রাধে রাধে সবাইকে। আজকে সূর্য ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল ভিডিও, কারণ মানে এখন যে ভিডিওগুলো পরপর যাবে সেগুলো সবকটাই খুব স্পেশাল, কারণ এখন যাবে ভাইয়ের বিয়ের ভিডিও। তো এটা নিয়ে তো আমাদের খুব এক্সাইটমেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ আমি একটা হলুদ শাড়ি পরে ফেলেছি। আজকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে বাড়িতে হলুদ কোটা, মানে আমরা এক দুদিন আগেই হলুদ কোটা হয়, বাট ওই যা হয় এর জন্মবার তার জন্মবার করে করে হলুদ কোটাটা প্রায় এক সপ্তাহ আগেই হয়েছে, মোটামুটি 5 থেকে 6 দিন আগে। তো হলুদ কোটার ব্যাকগ্রাউন্ড এটার বম্মাকেও দেখে নিলে, আমাদের এগুলোর নিয়ম আছে, তো ওই জন্য মাথায় ওগুলো পড়েছে। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে বলো। আর আমরা সবাই দেখো হলুদ শাড়ি পরে রেডি। আজকে কিন্তু আমাদের এমন কিছু নয়, বাট ক্যামেরাম্যানকে আমরা সেরকমভাবেই বলে রেখেছিলাম যে আসতে। আর এই যে আমাদের এখানে সব মানে আয়ুসরা, পানের সাজি, মানে এগুলো সব আমাদের লাগে, তো সেগুলোই সব সাজানো হচ্ছিল। আর এখানে সব চিলড্রেন পার্টি বসে রয়েছে আর তাদের মারাও বসে রয়েছে। আর এখানে বড় বৌদি আর আমি দুজনে মিলে ভিডিও করছিলাম, নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এইখানে যে কজনকে দেখলে এই কজনই কিন্তু হলুদ ধরেছে, মানে ওই জন্মবার থাকলে তো হলুদ ধরে না, তো সেই জন্য যাদের ছেলে মেয়ের জন্মবার ছিল তারা কিন্তু হলুদ ধরেনি। আর বেসিক্যালি কি বলতো, আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান মানেই, যেহেতু আমার পিসিরা সবাই আশেপাশেই, আমাদের বাড়ির আশেপাশেই থাকে, তাই যে কোনো অনুষ্ঠান মানেই একটা বিশাল আনন্দ হয়। এবং সবাই চলে এসছে এখানে, বৌদিদির মা অর্থাৎ মাইমা ঠাইমা সবাই চলে এসেছিল। মাইমা যদিও বাড়ি চলে গিয়েছিল, আবার আইবুড়ো ভাতের দিন আসবে, তো তোমাদের সবই দেখাবো। একদিনে প্রায় 2-3টে ব্লগ যাবে, মানে একসাথে যাচ্ছে সবগুলোই। তো এখানে দেখো পিসি তো সব এই হলুদগুলো বেছে নিয়েছিল, মানে এগুলো যে এরমভাবে আর কি করে। আর হলুদগুলো ভীষণ শক্ত ছিল, কুটতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আর এখানে দাদা অফিস থেকে এসেছিল, তাই জন্য ওর এই মানে ড্রেস। আর এখন এত রাত হয়ে গেছিল দেখে লাস্টে টোটো করে যাওয়া হয়েছিল, আর তার মধ্যে ভীষণ বৃষ্টি হচ্ছিল, যেহেতু ওয়েদারটাই বৃষ্টির। আর তারপরে জল ভরতে থেকে আসার পরে আমি পিসিকে দিয়ে দিয়েছিলাম পানের সাজি। আমি বললাম সবাইকে পান বানিয়ে দাও। এখানে সবাই এক এক করে পান খাচ্ছিল। আর আমি রাত্রেবেলা আর ওই জল ভর সইতে যাইনি ওখানে, কারণ আমরা বিয়ের দিনই যাব সবাই মিলে। আর এখানে পান নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল, কারণ আমি সবার মুখের সামনে গিয়ে ভিডিওগুলো করছিলাম। তো এক একজনের মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা সবাইকে কীরকম লাগছিল। তো যাই হোক, আমরা সব ব্যাপারটাতেই আনন্দ করে কাটাই, যার জন্য ভীষণ ভালো লাগে এবং সবাই আমাদের দেখে জন্য জলেও। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ। এবার নেক্সট ডে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখন সাজুগুজুতে বসেছি। তো ফার্স্ট সাজা আমি শুরু করেছি, সেটা হচ্ছে নেল এক্সটেনশন। তো ভীষণ শখের একটা জিনিস, নিজের বিয়েতেই করার ইচ্ছা ছিল, বাট তখন এতটাও মানে বলবো প্রচলিত ছিল না ব্যাপারটা, বাট তাও নিজের নখেই মানে সেজেছিলাম নিজের নখেই। কিন্তু এইবার কিন্তু আমরা নেল এক্সটেনশন করেছি। তো আমি ওইভাবে নেল এক্সটেনশন করেছি, মা করেছে, বম্মা করেছে, তোমাদের সবার ছবি তো দিয়েই দিয়েছি। আর ওর কন্ট্যাক্ট ডিটেলসটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইটা দেখো পরদিনের ভিডিও, মানে আজকে আমি পরবো মেহেন্দি, সেদিনের ভিডিও। আর সকাল সকাল দেখো সন্টু দ্বারা কিন্তু শিলিগুড়ি থেকে চলে এসছে, মানে আমাদের বাড়ি আরও জমজমাট। তো এখানে পিসি এই ভাইজিকে নিয়ে এসেছিল, এটা সন্টুদার মেয়ে, ও আমাকে নমস্কার করতে এসেছিল। মানে এটা ভাবলেও কতটা ভালো লাগে যে আমাকেও কেউ নমস্কার করে। তো যাই হোক, তো এখন চলো মেহেন্দি নিয়ে দেখা যাক। সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন মেহেন্দি পড়তে বসে গেছি। ও অনেক দূর থেকে এসছে, মধ্যমগ্রাম থেকে এসছে আমাদের সুভাষগ্রামে। তো যারা যারা তোমরা মেহেন্দির জন্য ওকে বুকিং করতে চাও অবশ্যই করো, খুব সুন্দর মেহেন্দি পড়ায়, এর আগেও আমি পড়েছি, ওই জন্য আবার বুক করেছি। তো এখন কি বলবো আমি, এটা হচ্ছে আমার দিদির স্টুডেন্ট, আমার দাদারও স্টুডেন্ট। একবার একটু মুখটা তাকাও, একটু একটা ফটো তুলি, দাদা দিদিরা দেখবে তো। না সত্যি, তো মেহেন্দিটা একটু দেখাও জাস্ট, মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর পড়াচ্ছে, সত্যি খুব সুন্দর মেহেন্দি পড়ে, সত্যি কথাই বলছি, কোনো মানে ভিডিওর জন্য আমি বলছি না। তোমরা যারা যারা করতে চাও ওর কন্ট্যাক্ট ডিটেলসটা আমি অবশ্যই দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই পড়ো। ও বাড়ি গিয়েও পড়ায়, ইভেন ওর বাড়িতে গিয়েও তোমরা পড়তে পারবে, ইভেন ও মেহেন্দি শেখায়ও, সব থেকে বড় কথা। জল চারিদিকে, তার উপর দিয়ে যাচ্ছি, এখানে রান্না হচ্ছে, কি অবস্থা একটু ওখানে বসে আছে। এই রান্নার লোকেরা এখানে রয়েছে। আসলাম দেখো, আজকে রান্নার জন্য মাছ এসছে, তোমরা দেখতে পাচ্ছ কাজলি মাছ প্যাকেটে ভরছে।
কাজলি মাছ প্যাকেটে ভরছে, জেঠু জেঠু আছে, আর পেছনে দাদা চলে এসছে বর্ষার ড্রেস পরে, বর্ষার ড্রেস। আর এদিকে সনদদা দাঁড়িয়ে আছে। আর এই যে রান্না শুরু হয়ে গেছে, আজকের রান্না বান্না। আজকের এই যে লোটে মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি, ভেটকি মাছের পাতুরি। আর এইদিকে তোমার রান্না হচ্ছে সকালের রান্না বান্নার চানা 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 রান্না হচ্ছে। আচ্ছা, আমি আজকে এখানে চলে এসেছি যেখানে রান্না হচ্ছে। দাদার থেকে শুনে নেবো যে সকালে কি রান্না হচ্ছে। সকালে চানা মশলা হচ্ছে আর লুচি হচ্ছে, আর কি হচ্ছে? তারপরে দুপুরে রান্না তো আছেই। হ্যাঁ, আরেকটা কড়াই কি রান্না হচ্ছে? মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা। মাছ ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে। তো রান্নার প্রিপারেশন তো দেখতেই পেলে তোমরা। আর এখানে দেখো বাড়ির সামনে জলের জন্য জেঠু যা ব্যবস্থা করে দিয়েছে, তো খুবই ভালো। তারপরে আর কি বলবো, এখানে দাদাও জল পরিষ্কার করছিল। আর বৃষ্টি আজকের দিনে সারা দিন হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ভাইয়ের আইবুড়ো ভাত, তো মানে এটা বিয়ের আগের দিনের ডেট, তো আমাদের পর শিডিউলে চলছিল সবাই। আর বৃষ্টি দেখো কিরমভাবে পড়ছে। আর এখানে সকালে টিফিনে ছিল আমাদের লুচি আর চানা মশলা, খুব টেস্ট হয়েছিল। এখানে সব প্রথমেই চিলড্রেন পার্টি বসেছিল। তা দাদা দেখো এখানে মাথায় গামলা নিয়ে এসছে, কিছু করার নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য পুরো প্ল্যান বি আমাদের ভাবতে হয়েছে পাতি কথায়। আর এখন দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদের। আর তো এখন আমরা তো মেহেন্দিতেই ব্যস্ত, তো ওই ভিডিওগুলো করছিল নিচে গিয়ে। আর এই দেখো আমার কিন্তু ফাইনালি সেকেন্ড হাতের মানে ফ্রন্ট সাইজটাও হয়ে গেছে এখন বলতে পারো। এই হলো মেহেন্দি। তোমাকে আমি ওর নাম্বার অবশ্যই দিয়ে দেবো, কারণ ও ভীষণ সুন্দর মেহেন্দি পরে, আমি সত্যি কথা বলছি। আর দেখে না প্রপার একদম মেহেন্দি আর্টিস্টের মতো লাগছিল, যেরকম মানে মারবাড়িরা সাজে বা ছবিতে আমরা যেগুলো দেখি। যাই হোক, এখন দেখো এটা দুপুরে রান্না চলছে। আর এখানে বাচ্চা পার্টি খেলা চলছে, কি খেলা ওরাই জানে, ব্যাট নিয়ে, বল নিয়ে, ক্রিকেট, উইকেট সব কিছু। আর এখানে চলছিল ভাইয়ের আইবুড়ো ভাতের মেনুর প্রিপারেশন, সেটা বম্মা এখানে সব করছিল। মোটামুটি কী কী রান্না হবে সেটা তোমাদের আইবুড়ো ভাতের ব্লগেই দেখাবো, আজকে ওটা একটু স্পেশালি থাক। এখানে দেখো রান্না কিন্তু হয়ে গেছে। তো দুপুরে আমাদের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, এখানে সবাই মোটামুটি। আর আমি একদম লাস্টে বসেছিলাম, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো মেনুটা শেয়ার করি। প্রথমেই ছিল সাদা ভাত, লেবু, ঝুড়ো আলু ভাজা, ভেজ ডাল, তারপরে ছিল কাটার তরকারি যেটা ভেটকি মাছ আর আরেকটা কোনো মাছের মাথা দিয়ে ছিল জানি না, তারপরে ছিল পমফ্রেট, খুব প্রিয় একটা আমার মাছ। আর এই দেখো আমি সবার লাস্টে এসেছি, এখানে পিসি আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ আমার মেহেন্দি সবে ডানাতেরটা শেষ হয়েছে। আর এখানে আমরা আর্জেন্টিনার মানে ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, তো এই ভিডিও আসছে। তো চলো আজকের মতো এখানেই শেষ।